এখন আমরা দেখব কিভাবে আমাদের যে আমরা যে লোডটা করাই এখানে হচ্ছে যে আমরা এই পেজের কি ডাটাগুলো কিভাবে দেখাতে পারি সেটা আমরা এখানে দেখব। অর্থাৎ এই পেজের স্টেটটা অবস্থাটা কি, আমরা যখন একটা বাটনে ক্লিক করতেছি তখন কি হচ্ছে না হচ্ছে, এই কিছু বেসিক ইনফরমেশনসগুলো আমরা এখানে দেখানোর জন্য আমরা এখানে একটা টেক্সট নিয়েছিলাম। এই যে এইটার কাজটা আমরা এখন একটা করে ফেলবো। তো এখানে আমরা নিলাম যে val টেক্সট বা টেক্সট ইনফো, যা একটা নেবেন state ডট লোডিং স্টেট, এটা হচ্ছে একটা। এখানে আমরা আগে যদি আমরা এখানে লিখে রাখি লোডিং বা শুধু স্টেট লিখি স্টেট, নতুন একটা লাইনে স্ল্যাশ এন মানে নিউ লাইন, এই ওয়েব পেজের কি টাইটেল আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি, স্টেট ডট পেজ টাইটেল, হ্যাঁ, স্ল্যাশ এন কোন ইউআরএল, হ্যাঁ, আপনার ব্রাউজারে দেখায় না যে ইউআরএলটাও কিন্তু দেখায়। তো আপনি যদি এরকম করে ব্রাউজার বানাইতে চান সেক্ষেত্রে আপনার ইউআরএলটা ধরার প্রয়োজন পড়বে। সো সেক্ষেত্রে স্টেট ডট লোডেড ইউআরএল, ঠিক আছে। তো এই তো আমরা ডেটাগুলো পেয়ে গেলাম। এখন আমরা এই টেক্সটটাকে আমরা এখানে পাস করাই দেব, বাস হয়ে গেল। তো আমরা এখন একটু রান করে দেখি যে আসলে আমাদের এই ডেটাগুলো দেখাচ্ছে কিনা। এই যে দেখেন নাল দেখাচ্ছে, এই যে নালগুলো লোড হয়ে গেছে, তাই না? তা এই যে ফিনিশ, স্টেট ফিনিশ, তারপরে এখানে টাইটেল যেটা আছে, তারপরে ইউআরএল যেটা আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে। তারপর আমরা যে লোকালে ক্লিক করি দেখেন ডেমো পেজ, হ্যাঁ, তো কোন ইউআরএল ফিনিশড, তো এটা কিন্তু দেখাচ্ছে। এবং মাই সাইটে যদি ক্লিক করি দেখবেন এই স্টেটটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়, যে লোডিং প্রোগ্রেস 1 কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে যে আপনার ডাটাগুলো পেতে পারেন আর কি। আপনি যদি আপনার এই ডাটাগুলোকে কাজে লাগাতে চান সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন। তো এই ছিল যে ব্যাপার, যে আমরা কিভাবে বিভিন্ন টাইপের ডেটাগুলো পেতে পারি। বিশেষ করে ইউআরএলটা আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়বে। তো যদি আপনি দেখাতে চান সেক্ষেত্রে দেখাতে পারেন। ধন্যবাদ।